বায়েজিদের নিজ সম্পত্তি উদ্ধার ও হয়রানি হুমকি ধমকি থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সাহায্য কামনা করেছেন। প্রবাস ফেরত এক অসহায় পরিবার শুক্রবার বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন মোহাম্মদনগরের নিজ বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রবাস ফেরত মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি একজন প্রবাসে থাকা অবস্থা আমার স্ত্রী মারা যায়। আমার ঘরে কিছু কাগজপত্র, দলিলপত্র এবং মনোগন্ধে ইন্স্যুরেন্সের টাকা, এরপরে কিস্তির টাকা, সঞ্চয়ের টাকা, প্রচুর টাকা আমার ওয়াইফ হারিয়ে গিয়েছে। এরপরে আমার ওয়াইফ যখন মারা গেছে পরবর্তী মনোগন্ধে আমার ছেলে মেয়েদেরকে হাতে রেখে ওগুলো হাতে দিছে। আমার ওয়াইফে যেটা আমার শাশুড়ি একটা জায়গা কিনে দিছিল শান্তিনগর 94, তখন আমার ছেলের সাথে বলতেছে যে বাবা দেখ এই জায়গাটা কিনছি। ওর ছেলেরা আমার শাশুড়ি অনেক বিচ্ছি ভাবে গাছ দিতেছে, তখন বলতেছে নোংরা জায়গা আমাদের দরকার নাই, যেটা বিক্রি করো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক তার অর্থ সম্পদ আত্মসাৎ এবং তাকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন। আমি কিস্তিতে দিয়ে দেবো, তো আমার শাশুড়ি রাজি হয়েছে। রাজি হওয়ার পর দিয়া তো মনে করেন 2 বছর লাগছে আমার 5,000, 15,000, 20,000, 60,000, 65,000, 70,000, 1.5 লাখ এইভাবে করে 8 লাখ টাকা আমি মানে প্রতিশোধ। এদিকে প্রবাসী গিয়াসউদ্দিনের বক্তব্যকে মিথ্যা বানোয়াট বলে মন্তব্য করেছেন তার শাশুড়ি শামসুন নাহার। গিয়াসউদ্দিনী সামান্য মিথ্যা কথা জাগাই আর না মানো। গিয়াসউদ্দিনী যে হারবার্কিং করে তুন জাল কাগজ বানাই জাগাই তার না মানো, জাগাই তার ফোয়াল নামা, তো আর ফোয়াল তো মসজিদ দান করে দিই, তো আর তো করবে কিছু নাই। না হন সত্য নাই। আমরা ইয়াসা এখন জায়গা লেনদেন করি আই গুমুর অবস্থা মাঝ দিকে লই দাও অন্য বাড়ি খেয়ে লই যায় না জানি আর টিম গিয়াসউদ্দিনী ফোয়াশা লই গুন্ড লই আর মারতে হচ্ছে আর মারদের ঘর দে তাহলে ফুনিরে মসজিদের মানুষ গিয়ে এলাকার সমাজের মানুষ গিয়ে হাসান মামুন গিয়ে হাসান মামুন যায় এরা আর বেগুন উদ্ধার করে লই উদ্ধার করে লন ভরে তালাই হাসামার মামুনের নামে মিথ্যা কথা হতে সে মামন নতাকিলে আর গেছের ফসায় গুন্ড লই মারিয়ে এত বাইর করে দিত। ইতার কারণে অবৈধভাবে জায়গায় দখল করে না পারবে হাসামের মামনের নামে মিথ্যা কথা হতে ইনি রায় প্রতিবাদ জানাই। এই ব্যাপারে প্রশাসনের সাহায্য চাই।